নমস্কার প্রিয় বিহার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। নির্বাচন কমিশন বিহারে ভোটার ভেরিফিকেশন করছে, যেটাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। আর সেটা বিরোধী রাজনৈতিক দলগুলোর সহ্য হচ্ছে না বলে সুপ্রিম কোর্টে 9টি মামলা হয়েছে এবং সেই মামলার 10 জুলাই শুনানি ছিল। সেই শুনানিতে ভোটার ভেরিফিকেশন বন্ধের যে আর্জি করা হয়েছিল তা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বরং সুপ্রিম কোর্ট বলেছে যে রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড অন্তর্ভুক্তি করতে নির্বাচন কমিশনকে পরিচয়পত্র যাচাই করতে। সেই সঙ্গে এও বলেছে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নির্বাচন কমিশনের অধিকার। সেই সঙ্গে বিহারে ভোটার ভেরিফিকেশন কাজ চালু থাকবে বলে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। 1950 সালের আইন এবং ভোটার অন্তর্ভুক্তি আইনের অধীনে নির্বাচন কমিশন ইচ্ছে করলে নিবিড় সমীক্ষা এবং সংক্ষিপ্ত সমীক্ষা করতে পারে। বিহারে বর্তমানে যেটা নিবিড় সমীক্ষা চলছে এবং সেটা যে বিরোধী রাজনৈতিক দলগুলোর অনেকের ক্ষেত্রেই গাত্রদাহর কারণ হয়েছে, যার কারণেই মামলা হয়েছিল 9টি। আর সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট ভোটার ভেরিফিকেশন বন্ধ করার আর্জি খারিজ করে দিয়েছে এবং আগামী 28 জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছে, যে আধার কার্ড নাগরিকত্ব না নাগরিকের প্রমাণপত্র সে নিয়ে সংশয় দূর করারও একটা সম্ভাবনা রয়েছে। এখন প্রশ্ন হলো যে বিহারে শাসনে রয়েছে বিজেপি, তাদের কোনো আপত্তি নেই নির্বাচন কমিশনের ভোটার ভেরিফিকেশনে, কিন্তু অন্য রাজনৈতিক দলগুলোর কেন আপত্তি? সেই সঙ্গে উঠে আসছে পশ্চিমবঙ্গের নামও। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস শাসনে, তারপরও কেন মমতা ব্যানার্জি আশঙ্কা করছেন যে এর পরে পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন করতে পারে নির্বাচন কমিশন। ভোটার ভেরিফিকেশন হলে এবং অবৈধ অনুপ্রবেশকারীরা যদি বাতিল হয় ভারতের মতো গণতন্ত্রে, তাহলে তো সবার জন্য মঙ্গল, বিশেষ করে দেশের জন্য মঙ্গল। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি কেন আশঙ্কা করছেন ভোটার ভেরিফিকেশন হলে নাগরিকদের অধিকার কেড়ে নেওয়ার আশঙ্কা করে? এটা অবশ্যই রহস্যজনক ঠেকছে। প্রিয় বিহার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করবেন। নির্বাচন কমিশনের বিহারে ভোটার ভেরিফিকেশন নিয়ে অনেকগুলো তথ্য সামনে আসছে। ভোটার ভেরিফিকেশনে নির্বাচন কমিশন যে 11টি তথ্য নাগরিকদের তুলে ধরতে বলেছে সেগুলো হলো সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয়পত্র, 1 জুলাই 1987 আগে সরকারি নথিপত্র, জন্ম সার্টিফিকেট, পাসপোর্ট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট, বনপালের সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এনআরসির অন্তর্ভুক্তি, পারিবারিক রেজিস্টার, জমির দলিল। এবার সুপ্রিম কোর্ট সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ডকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনকে। এই পরিপ্রেক্ষিতেই উঠে আসছে যে বিহারের কিষানগঞ্জে 126% আধার কার্ড ইস্যু হয়েছে, কাটিহারে 123% আধার কার্ড ইস্যু হয়েছে, আরারিয়ায় 123% আধার কার্ড ইস্যু হয়েছে, পূর্ণিয়ায় 121% আধার কার্ড ইস্যু হয়েছে। সেই সঙ্গেই উঠে এসেছে বাংলায় মুর্শিদাবাদে 121% আধার কার্ড, বীরভূমে 115%, নদিয়ায় 114%, উত্তর 24 পরগনায় 103%, কুচবিহারে 121%, উত্তর দিনাজপুরে 114%, মালদায় 119% এবং দক্ষিণ 24 পরগনায় 123%। অর্থাৎ 100 জনের মধ্যে 123 জন, 103 জন, 114 জন, 115 জনের নামে আধার কার্ড ইস্যু হয়েছে। 100 জনের জায়গায় 115 জন, 123 জন যদি আধার কার্ড ইস্যু হয়, তাহলে স্বাভাবিকভাবে মানুষের মধ্যে প্রশ্নটা উঠবে। এবং যেসব জেলার কথা উল্লেখ করেছি সেগুলো একটা বিশেষ সম্প্রদায়ের বড় অংশের মানুষ বসবাস করেন,
সে নিয়ে আলোচনা হচ্ছে। সেই সব জেলাগুলোতে কেন এভাবে আধার কার্ড জনসংখ্যা থেকে বেশি ইস্যু হলো, এবং আধার কার্ড কী করে তৈরি হয় নিশ্চিতভাবেই যারা আধার কার্ড তো বানিয়েছেন তারা জানেন। হাতের চাপ এবং চোখের মণি, তার মানে দাঁড়াচ্ছে যে একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের কোনো অবস্থায় আধার কার্ডে ম্যাচ হবে না। যদি আধার কার্ড ভেরিফিকেশনের প্রয়োজন হয় তাহলে 100 জনের জায়গা 123 জন কোথা থেকে আসছে, যেহেতু চোখের মণি এবং হাতের চাপ মিলবে না। স্বাভাবিকভাবে প্রশ্নটা আসবে। সেই জায়গায় দাঁড়িয়ে যেসব জেলাগুলোর কথা বলছি, কিষানগঞ্জ, কাটিহার, আরারিয়া, পূর্ণিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর 24 পরগনা, কুচবিহার, উত্তর দিনাজপুর, মালদা, দক্ষিণ 24 পরগনায়, সেখানে 100 জনের মধ্যে 123 জন, 103 জন, 115 জন, সেখানে লাখ লাখ মানুষ নিশ্চিতভাবেই বসবাস করছেন। সেখানে 100 জনের মধ্যে যদি 123 জনের আধার কার্ড থাকে তাহলে লাখের মধ্যে কতজন হতে পারে হিসাব করে নিন। আশ্চর্য লাগছে। এটা আশ্চর্য নয় যে গণতান্ত্রিক দেশে যদি অন্যরা নির্বাচনে এসে অংশগ্রহণ করে তাহলে সেটা ভেজাল হয়ে যাচ্ছে না, সেটা ঝামেলার সৃষ্টি হয়ে যাচ্ছে না। আমরা জানি যে ভারতবর্ষে বিভিন্ন সামগ্রীতে ভেজাল সৃষ্টি হলে বেআইনি কাজ হয়ে যায়। তাহলে নির্বাচনের ক্ষেত্রে যদি ভোটার তালিকায় ভিন দেশের মানুষ এসে নাম তুলে নেয় এবং ভোটার দিয়ে দেয় তাহলে সেটা নিশ্চিতভাবে ভেজাল। সেই ভেজাল নিয়ে রাজনৈতিক দলগুলোর মাথা ব্যথা নেই, বরং সেই ভেজাল যাতে থাকে সেটা নিয়ে তারা মামলা করছেন, প্রতিবাদ জানাচ্ছেন, বিশেষ করে রাহুল গান্ধী, মমতা ব্যানার্জি। আর এদের সেই অবস্থান নিয়েই মানুষের মধ্যে প্রশ্ন জাগছে। মমতা ব্যানার্জির কথা বিশেষ করে উল্লেখ করা যায়। 2006 সালে সেই মমতা ব্যানার্জি সিপিএমের আমলে লোকসভায় কাগজ চুরেছিলেন বাংলায় অনুপ্রবেশের ইস্যু নিয়ে। আর সেই মমতা ব্যানার্জি এখন অনুপ্রবেশ ইস্যু নিয়ে একদম চুপ। যে ভোটার ভেরিফিকেশন নিয়ে মমতা ব্যানার্জি একসময় লোকসভায় আর্জি জানিয়েছিলেন, এবার সেই ভোটার ভেরিফিকেশন হওয়ার নাম শুনেই আতঙ্কে ভুগছেন মমতা ব্যানার্জি। অর্থাৎ নিজে বিরোধীও যখন ছিলেন তখন ভোটার ভেরিফিকেশন চেয়েছিলেন, আর এখন যে শাসকে রয়েছেন এখন ভোটার ভেরিফিকেশন চাইছে না। সোজা কথা মমতার কথায় বোঝা যাচ্ছে কেন, কারণটা কি, কেন মমতা এভাবে আশঙ্কা করছেন, আতঙ্কিত হয়েছেন ভোটার ভেরিফিকেশনের আশঙ্কায়। বিহারে হচ্ছে, পরবর্তীতে বাংলায় হবে, এই আশঙ্কা কেন করছেন? আর বাংলায় হয়েই গেল, কেন সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে এই কারণেই যে আধার কার্ড অনেক বেশি ইস্যু হয়ে গেছে এবং পশ্চিমবঙ্গের 9টি জেলায় দেখা যাচ্ছে যে মানুষ থেকে আধার কার্ড বেশি ইস্যু হয়েছে। সেগুলো কি করে এবং সেগুলো কোথায়, কোন দেশের সীমান্তে গেছে নিশ্চিতভাবেই আমরা বুঝতে পারছি, নাকি অন্য খেলা ঘুরছে? স্বাভাবিকভাবে প্রশ্নটা আসছে যে মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী থাকা অবস্থায় ভোটার ভেরিফিকেশনের জন্য আর্জি করেছিলেন, সেই মমতা ব্যানার্জি এবার ভোটার ভেরিফিকেশন বাংলায় হবে আশঙ্কায় আতঙ্কিত হয়ে গেছেন, যার কারণে প্রতিবাদ করছেন। ভোটার ভেরিফিকেশন হলে ক্ষতিটা কি? যারা সত্যিকার অর্থেই প্রকৃত ভারতীয় তারা কোনো অবস্থায় বাদ যাবেন না, আর যারা বাংলাদেশ থেকে এসেছেন তারা বাদ পড়বেন, তাতে আতঙ্কিত হওয়ার তো কিছু নেই। আর যারা ভোটার ভেরিফিকেশনের মাধ্যমে সত্যিকার অর্থেই বাংলার, বিহারের ভোটার তালিকায় নাম উঠবেন তারাই ভোট দেবেন, এবং তারা তো কোনো দলের পরিচয়ে ভোটার হিসেবে পরিচিত হবেন না, প্রকৃত ভোটার হিসেবে পরিচিত হবেন না। তাহলে সেই সব আশঙ্কা কেন মমতা ব্যানার্জি এবং রাহুল গান্ধীদের, তেজস্বী যাদবদের ভাবাচ্ছে প্রশ্নটা? আসলে যদি এসব অনুপ্রবেশকারী ভোটার তালিকা থেকে বাতিল হয়ে যায় তাহলে অনেক কেন্দ্রেই বিধানসভা নির্বাচনে ফলাফল পাল্টে যেতে পারে, এই আশঙ্কা করছেন বিরোধী রাজনৈতিক দলের নেতারা, নেত্রীরা, যার কারণেই তারা প্রতিবাদ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছে। কিন্তু সুপ্রিম কোর্ট
ধাক্কা দিয়ে দিল বিরোধীদের যে নির্বাচন কমিশনের অধিকার রয়েছে নিবিড় সমীক্ষা করার এবং সেটা তার করার কর্তব্য, তাই করছে। এ নিয়ে সুপ্রিম কোর্ট বাধা দিতে পারে না, তাই শুনানিতে বাধা বা থামানোর নির্দেশ দেয়নি। আর প্রশ্নটা এখানেই যে যারা প্রকৃত ভোটার হিসেবে ভোটার তালিকায় থেকে যাবেন তারা তো কোনো দল মতের নয়। তাহলে বিজেপি যদি পশ্চিমবঙ্গে সমস্যা দেখে না ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে বিহারে, তাহলে তৃণমূল, আরজেডি, কংগ্রেসের সমস্যাটা কেন 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 বারবার এক কথাই আসছে যে কেন তাদের এত সমস্যা হচ্ছে ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে? নাকি কাউকে বাঁচানোর জন্য তারা এভাবে সুপ্রিম কোর্টে গিয়েছে? যদি অন্যান্য জিনিসে, বিশেষ করে তেলে অন্য তেল মেশানো, চালে কাকড় মেশানো বা যে কোনো জিনিসপত্রে কিছু মেশালে যদি ভেজাল এবং বেআইনি হয়ে যায়, তাহলে প্রকৃত ভারতীয়দের ভোটার তালিকায় অন্য দেশের অনুপ্রবেশকারীরা যদি এসে ঢুকে যায় তাহলে সেটা ভেজাল নয়, এবং সেই ভেজাল যদি কি বেআইনি নয়, তাহলে সেই বেআইনি টিকিয়ে রাখতে ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলো এত সক্রিয় হচ্ছেন কেন ভাবাচ্ছে। এবার ভাবার বিষয় আমাদের মতো সাধারণ মানুষদের, যে কেন বিরোধী রাজনৈতিক দলগুলো ভেজাল ভোটার তালিকাকে বাঁচাতে এত সক্রিয়। বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষকে আরও নিবিড়ভাবে ভেবে দেখা উচিত যে নিবিড় সমীক্ষা নিয়ে কেন মমতা ব্যানার্জির এত আশঙ্কা, এত আতঙ্কিত অবস্থা। এবং এ নিয়ে অবশ্যই যেভাবে মমতা ব্যানার্জি সরব হচ্ছেন, আমরা আশা করব যে পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন তার অধিকার পালন করে নিবিড় সমীক্ষা চালু করুক। কারণ পশ্চিমবঙ্গের দিকে দীর্ঘদিন থেকে আঙুল উঠছে যে অবৈধ অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম তুলতে সচেষ্ট হচ্ছে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।